নমস্কার, ছন্দছাড়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি সহেলি। আশা করছি সকলে ভীষণ ভালো আছেন। আর আজকে চলে এসেছি ভিয়েতনাম সিরিজের থার্ড ভিডিও নিয়ে। প্রথম দুটো ভিডিওতে আমি শেয়ার করেছিলাম কলকাতা থেকে আমার হ্যানয়ের যে জার্নি এবং তার সাথে সাথে কিছু ট্রাভেল টিপস, যেটা কিন্তু আপনাদের প্ল্যানিং করার সময় কাজে লাগতে পারে। আর সেকেন্ড ভিডিওতে আমি চেষ্টা করেছিলাম কভার করতে যে হ্যানয় সিটিটা আপনারা কিভাবে এক্সপ্লোর করতে পারেন। আর আজকের ভিডিওতে থাকছে ভিয়েতনামের অন্যতম আকর্ষণ হ্যালং বে, এবং সেখানে সারাদিনের আমাদের ট্রিপটা কেমন হলো, কোথায় কোথায় গেলাম, কি কি দেখলাম, কি খেলাম, প্রত্যেকটা জিনিস কিন্তু থাকবে এই ভিডিওটাতে। তাহলে দেরি না করে চলুন শুরু করে দিই। গুড মর্নিং হ্যানয়। এটা আমাদের সেকেন্ড ডে। দেখতেই পাচ্ছেন পুরো চারিপাশটা কীরকম মেঘলা মেঘলা, খুব সুন্দর একটা ওয়েদার। মানে একদম আমাদের কলকাতায় বর্ষাকালে যে একটা সুন্দর সকাল হয় সেরকম। আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে হ্যালং বেতে। এবার হ্যালং বেতে দুরকমভাবে আপনারা যেতে পারেন। একটা হচ্ছে এই যে চট করে দেখাই, এই যে এরকম বাসে আপনারা যেতে পারেন, আর না হলে লিমোজিন বলে এদের এখানে একটা গাড়ি থাকে, তো সেটাতে করেও আপনারা শেয়ারে যেতে পারেন। ওটা কাইন্ড অফ আমাদের ওখানে যে ট্রাভেলার টাইপের গাড়ি আছে সেরকম। তো আমরা লিমোজিন করেছি। এবার লিমোজিন করলে কি হয়, ওটা আপনার বাসে গেলে যেরকম $40 পড়ে, আর লিমোজিনে গেলে পার হেড ওই 43 থেকে 45 এরকম ডলার পড়বে। তো আমরা সকাল 8টার মধ্যে রেডি হয়ে গেছি, এবং সবথেকে ভালো ব্যাপার, একটা দারুণ জিনিস যেটা লক্ষ্য করলাম, এনারা আমাদের 8টায় টাইম দিয়েছিল, এক্স্যাক্টলি কিন্তু 8টার মধ্যেই এই যে আমাদের উনি হচ্ছেন ট্যুর গাইড, উনি কিন্তু অপারেটর, আমাদের একদম হোটেলের সামনে চলে এসেছেন। আমরাও একদম লেট করিনি, মানে একদম 8টাতেই এসছি। এবার আমরা এখন ঠিক এই যে হোটেলের বাইরে ওয়েট করছি। এইটা হচ্ছে এখানকার লিমোজিন। তো এটা হচ্ছে 17 সিটার, আর সিটগুলো ভীষণই কমফোর্টেবল। তো আমরা উঠে পড়েছি। জাস্ট আমাদের হোটেলের সামনে দেখুন রাস্তাতে ভালোই জ্যাম আছে, এখন সবাই ওরকম হ্যালং বের দিকে যাচ্ছে। আমরা কিন্তু লিমোজিনে উঠে গেছি। এবার এই যে দেখতে পাচ্ছেন পেছনে এই যে এরকমভাবে 17 সিটার একটা গাড়ি। আমরা এখন চলেছি হ্যালং বের উদ্দেশ্যে। এবার হ্যালং বে এখান থেকে যেতে লাগবে হচ্ছে অ্যারাউন্ড 2.5 ঘন্টা। তাহলে আমাদের জার্নি শুরু করা যাক। Yeah, firstly, I would like to introduce to you our driver, Mr. Tuấn, right? Today he go with us, and me. My name is Sui. Yeah, and 70 kilometers. It takes us 2 hours and 13 minutes by bus. Because on the way going to the Halong Bay, and our bus will stop at the stopover. So we spend like 10 minutes for relaxing. You can go to the restroom, or your smoker, right? You can get some cigarette, and then we can keep going. So আমাদের গাইড মিস্টার সুই, উনি কিন্তু ভালো রকমভাবে আমাদের বোঝাচ্ছিলেন যে কোথায় কোথায় যাব, কি কি দেখব, প্রত্যেকটা জায়গায় কি কি টিকিটের ফেয়ার হতে পারে, এবং কোন কোন জিনিস ইনক্লুডেড, সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। এখন আমরা ডিম সেদ্ধ নিয়েছি, আর এখান থেকে আমি নিয়েছি হচ্ছে এইটা একটা সসেজ। এইখানে হচ্ছে বাসটা দাঁড়িয়ে আছে, ওয়াশরুম করার জন্য দাঁড়িয়েছে। আমরা মোটামুটি 8 ঘন্টা জার্নি করে এসে এখানে একটুখানি দাঁড়িয়েছি। তো এখানে 10 মিনিট ওয়েট হবে। And the bus will pick us the outside over there, everybody, right? আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে পার্ল মিউজিয়াম। সেটা হ্যালং বে ঢোকার একটু আগেই রয়েছে, সেখানে আমরা পৌঁছে গেছি। এখন সেখানে আমরা দেখব হচ্ছে কি করে বিভিন্ন পার্লের কালচার হয়। তার সাথে সাথে এখানে চাইলে কিন্তু আপনারা কেনাকাটাও করতে পারেন। জুয়েলারিগুলো সত্যি ভীষণ স্লিক, সুন্দর আর অনেক লোভনীয়, কিন্তু আমার পকেটে অত জোগাড় নেই, তাই আমি কিছু কেনার কথা ভাবছিও না। এখানে ঢোকার জন্য কিন্তু আলাদা করে কোনো রকম এন্ট্রি ফি নেই, আর এই পুরো ট্রিপটাতেই কিন্তু সব কিছুই অলমোস্ট কাভার্ড, যে আমরা টাকাটা দিয়েছি $43 মতো।
আমরা হ্যালংবের যে হারবার আছে সেখানে এসে পৌঁছে গেছি। এবার ওয়েট করছি হচ্ছে আমরা এবার ক্রুজে উঠবো। আজকে প্রায় 6 ঘন্টা মতো আমরা ক্রুজে থাকবো, দেন এখানেই আমরা ফেরত এসে এখান থেকে আবার গাড়ি করে আমরা হ্যানয় ফিরবো। এখন আমাদের গাইড গেছে, গাইড গিয়ে আরও কিছু লোকজন আনতে গেছে, কারণ ক্রুজে তো আমাদের গাড়িতে মাত্র 12 থেকে 13 জন ছিল, আরও বেশি লোক উঠবে, তো সেগুলো মানে সবাই আসলে তারপরে আমরা ক্রুজে উঠবো। এখানে কিন্তু ওই বানানা বোট বা কায়াকিং আর ক্রুজ, খাবার, তারপরে কেভ, গাইড এগুলো কিন্তু সব ইনক্লুডেড, কিন্তু যেগুলো ইনক্লুডেড নয় সেটা হচ্ছে স্পিড বোট। স্পিড বোট কিন্তু পার হেড হচ্ছে 250K। আমাদের সবার হাতে কিন্তু এরকম একটা করে টিকিট দেওয়া হয়েছে। এবার যেরকম বললাম, বিভিন্ন রকম গাড়ি বা বাস থেকে এসে এখানে কিন্তু সবাইকে ডিভাইড করা হচ্ছে এবং যেরকম যার বোটে অ্যাসাইন করা আছে সেরকমভাবে আমরা এবার বোটে উঠবো। এবার প্রত্যেকটা বোটই কিন্তু এখানে খুব সুন্দর, আর এইটা হচ্ছে আমাদের বোট, আমরা এবার উঠে গেছি বোটে। When you book a tour, you know the food includes the tour, what you want to drink, not includes. You want to drink something, so you know what you buy a chance. So that is some focus for you. After lunch, what we already plan, what to do after lunch. প্রায় 2.5 ঘন্টা জার্নি করে এসেছি, আর দুপুরও হয়ে গেছে, তাই এখন ওনারা অ্যানাউন্স করলেন যে এখানে লাঞ্চ সার্ভ করা হবে। লাঞ্চটা কিন্তু প্রত্যেকটা টেবিলে এইভাবে একদম ডিভাইড করে ওরা সুন্দরভাবে দিয়ে দিচ্ছেন। লাঞ্চটা আস্তে আস্তে আসছে, যেমন এটা হচ্ছে একটা ডিমের ওমলেট টাইপের, এটা একটা সি ফুড স্যালাড, প্রায় 7-8 রকমের আইটেম কিন্তু চলে এসেছে এবং প্রত্যেকটা খাবার কিন্তু খেতে দারুণ সুন্দর। চিকেন, ফিশ সব রকম কিছুই আছে, এবং আপনারা যদি এখানে ভেজ বলেন তো সেখানে ভেজ অপশানও আপনারা পেয়ে যাবেন। আর একটা জিনিস বলতেই হয়, এখানে নানা রকম দেশ থেকে যেহেতু মানুষজন এসে খাওয়া দাওয়া করছেন, এমনভাবেই খাবারগুলো তৈরি করা যাতে সবাই খেতে পারে। হ্যালংবের চিরাচরিত যে ছবিটা আপনারা দেখে থাকেন, আজকে হয়তো দেখতেই পাচ্ছেন একটু ফগি, সেই জন্য হয়তো মনে হচ্ছে যে চারপাশটা একটু ধোঁয়াশা। তবে সত্যি বলবো, সেই পুরনো যে কিংকং সিনেমা দেখেছিলাম বা জুরাসিক পার্কের যে ধরনের একটা ফগি এবং একটা রহস্যময় ব্যাপার থাকে, সেটা কিন্তু এখানে কমপ্লিটলি পাওয়া যাচ্ছে, সেই ফিলটা আজকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু উপরের ডেকে যাব। এই হ্যালংবে যে ট্রিপটা, যেটা একদম সারাদিন আপনাদের সময় লাগবে, সকাল 8টায় আমরা বেরিয়েছি, ফিরতে ফিরতে হয়তো রাত 9টা বেজে যাবে, কিন্তু ভিয়েতনামে আসলে কিন্তু হ্যানয়ে আপনাদের একটা দিন এটার জন্য অবশ্যই রাখতে হবে, কারণ এটা ভিয়েতনামের হচ্ছে সর্বশ্রেষ্ঠ আকর্ষণ। প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে অনেক বেশি বুড়ি ভোজন হয়েছে, নানা রকমের ডিফারেন্ট জিনিস ছিল, স্কুইড, তারপরে হচ্ছে শ্রিম্প ছিল, চিকেন ছিল, বাট আমরা যেরকম খাই সেরকম তো নয়, সুতরাং পেট ভরে গেছে, মনটা ভরেনি। এখানে ক্রুজেরও কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে, যেমন সামনে যেটা দেখতে পাচ্ছেন এটার ভাড়াটা হয়তো আরেকটু বেশি। তাছাড়া এই সামনে আমাদের চলে এসছে আমাদের ফার্স্ট যে ডেস্টিনেশন, সুং সট কেভ। এই কেভে আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা লাইন। এবার আমাদের বলেই দেওয়া হয়েছে যে এখানে আমাদের প্রায় 2 ঘন্টা সময় লাগবে। আমাদের সাথে যিনি গাইড আছেন উনি সামনে সামনে যাচ্ছেন, এবং এই যে আমরা লাইনে এখন দাঁড়িয়ে গেছি, এই পেছনের লাইনটা দেখেই ভয় লাগছে। এবং কেভটায় ওঠার জন্য কিন্তু অনেকটা সিঁড়ি আছে, সেই সিঁড়ি বেয়ে আমরা কিন্তু উঠে এবার কেভের মধ্যে ঢুকছি। যেহেতু কেভের ভেতরের রাস্তাটা একটু এবড়ো খেবড়ো, সেই জন্য লাইনটাও একটু ধীর গতিতে এগোচ্ছে। এবং আমি আপনাদের সাথে যদি বয়স্ক কোনো মানুষ থাকেন, আমি বলবো যে এখানে কিন্তু বেশ ভালো রকম সিঁড়ি এবং উঁচু নিচু আছে, তো সেটা আপনারা একটু দেখে নেবেন। এখানকার যে বাকি ডিটেলস সেটা কিন্তু আপনারা গাইডের মুখ থেকে ডিরেক্টলি শুনে নিন। Yeah, everybody we stand along here, right? So you see, right, the cave have 3 chambers, right? You see, the first one over there, right? Now we are in the second one, and over there, last one. And everybody can see. Now you can look at the ceiling of the cave. Look at this, everybody. Right, you can see this one, right? You know, what we do is called
what is called everybody, you know? You know, everybody, when you come to the limestone cave, right, you always see these things. This thing we call the stratai, right? The stratai, right? And this one we call the strapmai. This one. You know the stratai, the strapmai. আসলে উনি বোঝাতে চাইছেন যে এখানে এই যে উপর থেকে যে প্রেসিপিটেশন হয়েছে সেটা হচ্ছে স্যালকথাই আর নিচের থেকে হচ্ছে স্যালকমাই। এবার এই দুটো একসাথে এই যে আপনারা দেখছেন যে পুরো লম্বা একটা পিলারের মতো, এটা হতে কিন্তু হাজার হাজার বছর সময় লেগেছে। তার মানে বোঝাই যাচ্ছে যে এই কেভগুলো কত পুরনো। Main face. Yeah, correct. Yeah, that's one. The big valley, right? You can see that? হচ্ছে লাস্ট চেম্বার। এখান থেকে বেরিয়ে কিন্তু সুন্দর এরকম একটা ভিউ দেখা যাচ্ছে, একটা উপরে একটা জায়গা রয়েছে, সেখান থেকে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুললাম। এই জায়গার ভিউটা কিন্তু সত্যি অসাধারণ। নিচে দেখতেই পাচ্ছেন সমস্ত ক্রুজগুলো দাঁড়িয়ে আছে। করে আমরা কিন্তু পৌঁছালাম আমাদের এর পরের ডেস্টিনেশন। এখানে কিন্তু অনেক রকম বোটিংয়ের ব্যবস্থা করা আছে। সেইখানে যে ব্যাম্বু বোটটা আছে সেটা এই প্যাকেজে ইনক্লুডেড, আর ব্যাম্বু বোট ছাড়া কায়াকিংটাও ইনক্লুডেড যদি আপনারা করতে চান। কিন্তু যদি স্পিড বোটে চড়তে চান, স্পিড বোটে ওরা অনেকটা ভেতরে নিয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের কিন্তু কিছুটা টাকা এক্সট্রা দিতে হবে। এই যে আমরা এখন ব্যাম্বু বোটে করে ঘুরছি, এটা যেরকম বললাম যে আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। এই বাঁদিকে কায়াকিংও চলছিল। এই পুরো এক্সপিরিয়েন্সটা কিন্তু ভীষণই সুন্দর। এই দেখুন প্রচুর বোট রয়েছে এখানে। এবার এই জায়গাটায় এসে প্রত্যেকটা জিনিস এত সিস্টেমেটিক, আপনাকে কিন্তু কোনো কিছু হেডেক নিতে হবে না। গাইড কিন্তু প্রত্যেক জায়গায় আপনাকে সমস্ত কিছুর ব্যবস্থা, মানে কোথায় আপনি আপনার টিকিট, আপনি কোন বোটে উঠবেন, সব কিছু কিন্তু খুব সিস্টেমেটিক। বোটিং সেরে এসে আমরা কিন্তু ফার্স্ট যেটা করলাম, একটু কফি খেলাম। বিকেল হয়ে গেছে, আমরা চলেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন আজকে, সেটা হচ্ছে টিটপ আইল্যান্ড। চারপাশটা এতটাই সুন্দর, ইচ্ছে হচ্ছে আমার খুব প্রিয় গানের দুকলি আমি গাই। পৃথিবীর কলতান সমবেত সুরে সব কিছু ফেলে আজ চলে যাব দূরে, আমি সেই মানুষটার নেই, আমি সেই মানুষটার নেই। যাই হোক, বিকেল হয়ে গেছে আর অলমোস্ট 5টা বেজে গেছে। আমরা পৌঁছে গেছি টিটপ আইল্যান্ডে। টিটপ আইল্যান্ডে কিন্তু 45 মিনিট সময় দেওয়া হয়েছে আমাদের পুরোটা ঘোরবার জন্য। পেছনে রয়েছে হোচিমিনের স্ট্যাচু। আমরা এখন টিটপ আইল্যান্ডে আছি। এখানে প্রচুর ভিড়, আর এখানে চাইলে পেছন দিকে একটা হাইকিং করার জায়গা আছে, প্রায় 500টা সিঁড়ি। কিন্তু আজকে আমরা এখানে ওয়েদারটাও খুব খারাপ, প্লাস আসতে একটু লেট হয়ে গেছে, তো মাত্র এখানে 15-20 মিনিট টাইম দেওয়া হয়েছে, সেই জন্য মোস্ট অফ দ্য পার্সন আমাদের মধ্যে থেকে যায়নি। অনেক সকাল সকাল বেরিয়েছি আর এখন প্রায় বিকেল গড়িয়ে চলেছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা হালকা ক্লান্ত হয়ে গেছি, সবাই প্রায় ক্লান্ত হয়ে গেছে। তো এখন তাড়াতাড়ি করে আমরা টিটপ আইল্যান্ড ট্যুরটা কমপ্লিট করছি। এবার আমরা আজকে সারাদিনে এত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখেছি যে মানে এখন যাই দেখছি, মানে এই যে দেখতে পাচ্ছেন যে উপরে একটা জায়গা থেকে সুন্দর ভিউ দেখার মতন যে জায়গাটা করে দেওয়া হয়েছে, এই যে এখানে অনেকে ফুটবল খেলা করছেন। তো ব্যাপারটা হচ্ছে টিটপ আইল্যান্ডটাও খুব সুন্দর জায়গা, তবে আমরা ঝটপট করে সমস্ত কিছু দেখে কমপ্লিট করে নিলাম। ফিরে এসে দেখলাম যে এরকম বিস্কিট প্লাস ফ্রুট সার্ভ করা হয়েছে, তো আমরা খানিকটা খেয়ে
এখন আমি কিন্তু এই উপরের যে ডেকটা সেখানে এসেছি, দেখতেই পাচ্ছেন মানুষজন এখানে এখন খুব কম, কারণ সবাই ক্লান্ত, নিচে বসে আছে বেশিরভাগ। কিন্তু এখন এখানের যে পরিবেশটা, মানে আমি হয়তো আপনাদেরকে কোনো ভাষায় আমি প্রকাশ করতে পারবো না, এত সুন্দর। যেমন আজকে সুন্দর ওয়েদার, কোনো আওয়াজ নেই, আর চারপাশে এরকম একটা দৃশ্য, সত্যি মনে হচ্ছিল যে কোনো নৈসর্গিক কোনো ব্যাপার হচ্ছে। আর সবথেকে বড় কথা, আমরা হলিউড সিনেমায় যে ধরনের সিনগুলো দেখে থাকি, মনে হচ্ছিল একদম সেরকম কোনো সিন আমি দেখছি এখানে। জাস্ট অসাধারণ। মানে এই সময়টা, মানে আমি সকাল থেকে অনেক কিছু দেখলাম হ্যালং বেতে, বাট এই যে আমি একটা ইজি চেয়ারের মতন জায়গায় গা এলিয়ে দিয়ে চুপচাপ শুয়ে আছি, একটা গান শুনছি, এবং মাঝে মাঝে গানও শুনছি না, একটা অসম্ভব সুন্দর এক্সপিরিয়েন্স। এই সময়টুকু আমি বলবো, এই যে এখন আমি যে সময়টা কাটাচ্ছি, সেটা কিন্তু জাস্ট সব থেকে সেরা। মানে হ্যালং বেতে আপনি যদি জিজ্ঞাসা করেন কোন জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে, এই যে সন্ধেবেলায় যে একটা আলো জ্বলে উঠেছে, মানে হালকা আলো আঁধারি ব্যাপার, চারিপাশে এরকম ছোট ছোট পাহাড়, তার মধ্যে দিয়ে চলেছে ক্রুজ, মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমরা অলমোস্ট এবার যাচ্ছি, হারবারের দিকে চলেছি। ক্রুজে কিন্তু আলাপ হয়েছিল এক সুন্দর বাঙালি ফ্যামিলির সাথে। তো ওখানকার একজন জেঠিমা ছিলেন, উনি আমাকে খুব সুন্দর একটা গান শোনালেন। এবার এখন আমরা পৌঁছে গেছি অলমোস্ট, দেখতেই পাচ্ছেন যে হারবারের কাছে। তো এখানে অনেক হোটেল দেখা যাচ্ছে, এই হোটেলগুলোতেও কিন্তু চাইলে আপনারা নাইট স্টে করতে পারেন। এবার অনেকে হ্যালং বেতেও নাইট স্টে করেন, অনেকে হ্যানয়েতেও নাইট স্টে করেন। তো আমরা এই যে চলে এসেছি কিন্তু গাড়িতে চলে আসার পর এখন আমরা চলেছি হ্যানয়ের দিকে। রাস্তাটাও কিন্তু ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছেন। তো এখন আমার খুব ঘুম পাচ্ছে, তো এখন আমি ভাবছি একটুখানি ঘুমিয়ে নেব। এবার আজকের যে সারাদিনের এক্সপিরিয়েন্স, সেটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। হ্যালং বের যদি কোনো রকম কোনো আপনাদের কোয়ারিজ থাকে, অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের যদি কোনো হেল্প করা যায়, তাহলে আমি খুবই খুশি হব। আপনাদের প্ল্যানিংয়ে যদি আমার কোনো রকম কোনো হেল্প লাগে, সেটা ছাড়াও আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেল ছন্দছাড়াকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক আর ইনস্টাগ্রামে ছন্দছাড়া পেজটাকে ফলো করতে কিন্তু ভুলবেন না। সকলে ভীষণ ভীষণ ভালো থাকুন। আর এই দেখুন, আমি কিন্তু চলে এসেছি, মানে আমরা নেমেও গেছি হোটেলের সামনে। এখন আমি ডিনার করছি। তো ডিনারে কিন্তু আমি ভালো কিছু খেতে আজকে ইচ্ছা করছে না, তো এই অ্যাভোকাডো আর কার্ড খেলাম। আপনারা চাইলে ভিয়েতনামের সিরিজের অন্য ভিডিওগুলো আমার চ্যানেলে দেখে নিতে পারেন। আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, যেখানে আমি শেয়ার করব আমার ভিয়েতনামের নেক্সট ডে আমি কি করলাম। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।